শতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার। 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চে এই স্লোগানে প্রকম্পিত হয়েছিল রাজধানী শাহবাগ চত্বর। দেলোয়ার হোসেন সাইদি কি আসলেই রাজাকার ছিলেন, কিংবা 71-এ তার ভূমিকাই কেমন ছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজতে রূপালী বাংলাদেশ গিয়েছিল দেলোয়ার হোসেন সাইদির জন্মস্থান ফিরোজপুরে। সাইদের জন্মস্থান ইন্দুরকানী উপজেলার মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার মোহাম্মদ মোশাররফ হোসেনের দেওয়া তথ্যে রীতিমতো তাজ্জব বনে যেতে হয় যে সাইদের বিরুদ্ধে রাজাকারের মতো জঘন্য অপরাধের অভিযোগ তিনি নাকি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করেছিলেন কয়েকজন নারীকে। ওনার পক্ষে বিপক্ষে যে সমস্ত কথাবার্তাগুলো বলা হয়েছে এগুলো সমস্ত ব্যক্তি স্বার্থে, এটা কোনো ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য, ঠিক আছে, কিন্তু অরিজিনালি এ ধরনের কোনো ওনার ছিল না বা উনি ছিলেন না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইন্দুরকানী উপজেলার সাবেক এই সেক্টর কমান্ডার জানালেন আরো অনেক তথ্য। মেজর জিয়া বলছে যে উনি একজন ভালো লোক, উনি স্বাধীনতার বিপক্ষে উনি কোনো কর্মকাণ্ড করেন নাই বা কোনো কর্মকাণ্ডের সাথে ছিলেন না। বঙ্গবন্ধু যেগুলো চাচ্ছিল বা তার যে ওয়াদা ছিল বা তার যে মুভমেন্টটা ছিল সেটা শেখ হাসিনা সবকিছুই পালন করতে যায় নাই, করে নাই। সাবেক সেক্টর কমান্ডার মোশাররফ হোসেনের বক্তব্য জানার পর রূপালী বাংলাদেশ খোঁজ করে সাইদের বিরুদ্ধে অভিযোগের এলাকাগুলোতেও। তৎকালীন সময়ে যুদ্ধ দেখা স্থানীয়রা জানালেন সাইদের বিরুদ্ধে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তাদের চোখে দেলোয়ার হোসেন সাইদি একজন ভালো মানুষ এবং 71-এও ছিলেন নিরপরাধ। কোনো কিছুই সত্য না যেগুলো বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের কেনা গোলাম, হ্যাঁ কেনা গোলামে হইলে কয় টাকার লোভে, স্বার্থের লোভে। আপনাদের কাছে সাইদি সাহেব কেমন? যথেষ্ট ভালো। মানিক প্রসারী, মাহবুব, এই দুইজনই সাইদের বিরুদ্ধে ছিল এবং আরো লোক নিতে চাইছিল অনেক, যে এর নামে সাক্ষী দিতে, কিন্তু কেউ স্বীকার হয় না যে আমরা তার নামে মিছে সাক্ষী দিতে পারবো না। আর এই রাস্তাঘাট যা দেখতেছেন সবই তার হাত ধরে। তাকে একবার দেখার জন্য মাঠে অধীর আগ্রহী ছিল মানুষ। সাইদের ব্যাপারে আরো গভীরভাবে জানতে পরবর্তীতে রূপালী বাংলাদেশ খুঁজে বের করে মামলার আলোচিত সাক্ষী সুরঞ্জন বালিকে, যাকে সাইদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে জোরপূর্বক সাক্ষী করা হয়েছিল বলে জানা যায়। এক পর্যায়ে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় গুমের শিকার হয়েছিলেন সুরঞ্জন বালি। ব্যারিস্টার ছিল 2 জন, উকিল ছিল, ড্রাইভার ছিল, আর আগের গাড়িতে ছিল মাসুদ সাইদি। আমাকে গাড়ি দেখে উনি কোর্টের সামনের গিয়ে আটকাই ফেলেছে। আটকাইয়ে তো গাড়ি থামাইয়া আমার ওই গাড়ি দিয়া লামাইয়া সাদা পোশাকদারীরা আপনার হিন্দে ধরেন 10-12 হাত নিয়া মুখ কালা আপনার টুপি দিয়ে মুখ আটকাই ফেলাইছে। ফেলানোর পরে ট্রাক গাড়ি আছে না, ট্রাক পুলিশ চলে, ওই গাড়িতে উঠাইয়া আপনার কোথায় চালাই নিয়ে গেছে বলতে পারিনি। স্থানীয় বাসিন্দা, মুক্তিযোদ্ধা এবং মামলার সাক্ষী কেউই রাজাকার বলছেন না দেলোয়ার হোসেন সাইদিকে। ফিরোজপুরে স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তাও ব্যাপক। সাইদি জেলে থাকা অবস্থাতেই ইন্দুরকানী উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন তার ছেলে মাসুদ সাইদি। সারা দেশে যাকে রাজাকার হিসেবে প্রচার চালানো হয়েছে, সেই সাইদিকে রাজাকার বলে আখ্যা দেওয়ার মতো একজন লোকও খুঁজে পাওয়া যায়নি ফিরোজপুর জেলায়।